ব্যালন ডিওরে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল সবসময়, তবে মেসি এসে সেই হিসেবে কিছুটা ওলটপালট করে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন বলা যায়। তাই আজকে আমরা জানবো ব্রাজিল এবং আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত মোট কয়জন ব্যালন ডিওর জয় করেছেন তার পুরো হিসাব। তাহলে বোঝা যাবে পুরো ব্যালন ডিওরে কে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার মর্যাদা অর্জন করা দল ব্রাজিলে ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কার কে কে জিতেছেন আসুন দেখি। ব্রাজিলের হয়ে অফিসিয়ালি প্রথম ব্যালন ডিওর জিতেন সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো লুইস নাজারিও ডি লিমা। বিশ্বের অন্যতম দক্ষ গোলদাতা হিসেবে বিবেচিত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মাত্র 21 বছর বয়সে 1997 সালে ইউরোপিয়ান ফুটবলার হিসেবে ব্যালন ডিওর লাভ করেন। সে বছর 1997 থেকে 98 সিজনে পুরো ফুটবল বিশ্ব দেখতে পায় একজন গোল পোচার, একজন নাম্বার 9 কিংবা একজন স্ট্রাইকারের গোল করার পাশাপাশি ফুটবলীয় দক্ষতা। তার ড্রিবলিং, বিহাইন্ড দ্য বল কন্ট্রোল, কনসিকুয়েন্স রান মেক, ওভারহেড হেডিং, পজিশনিং দ্য বল কিংবা স্টেপনেস স্কিল জানান দেয় নতুন এক সূচনার। একজন স্ট্রাইকার গোল করা ছাড়াও যে মাঠে একাধিক কাজ করতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ দেন তৎকালীন ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলার। রোনালদো নাজারিওর পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে সম্মানজনক এই পুরস্কারটা জিতেন ব্রাজিলিয়ান ও সাবেক বার্সা তারকা রিভালদো। তাকে ফুটবল ফ্যানরা ডাকত রিভালদো দ্য ফিনিক্স কিংবা রিভালদো বলে। রিভালদো পজিশনালি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাঠে খেলা শুরু করলেও ইনফিল্ড সেকেন্ডে স্ট্রাইকার হয়ে যেতেন। মূলত নাম্বার 10 রোলে গোল স্কোরিং এবং নতুন মাত্রা যোগ করেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। 1999 সালে বার্সেলোনার হয়ে তিনি ব্যালন ডিওর অর্জন করেন। 2002 সালে বিশ্বকাপে অতি মানবীয় পারফরমেন্স করে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ ট্রফি জয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুনরায় ব্যালন ডিওর পুরস্কারটি জিতেন সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো নাজারিও। ব্রাজিলের হয়ে চতুর্থবার এই পুরস্কার লাভ করেন ফুটবলের ম্যাজিশিয়ান রোনালদো ডে আসিস মোরেরা, রোনালদিনহো নামে যিনি সুপরিচিত, যাকে বলা হয় ইদানিংকালের সবচেয়ে আকর্ষণীয় ফুটবলার। সর্বকালের অন্যতম হেটারবিহীন এই ফুটবলার রোনালদিনহো। 90 মিনিটের ফুটবল মাঠে কোনো কিছু ছিল না যা তিনি করেননি। তার স্কিল, চোখ ধাঁধানো ড্রিবলিং মন ছুঁয়ে গিয়েছে প্রতিটা ফুটবল ফ্যানের। এমন কোন ফুটবলীয় ফ্যান পাওয়া যাবে না যিনি রোনালদিনহোর খেলার ভক্ত নন। রোনালদিনহো এমন এক ফুটবলার যাকে চির প্রতিদ্বন্দ্বীরা পর্যন্ত স্ট্যান্ডিং অভিয়েশন দিয়েছিলেন। ব্রাজিলের হয়ে লাস্ট নট দ্য লিস্ট শেষবারের মতো ব্যালন ডিওর পায় রিকার্দো জেসকো দো সান্তো লেইচি, ফুটবলীয় এই রাজপুত্র যিনি সুপরিচিত কাকা নামে। এসি মিলানে থাকাকালীন তিনি ব্যালন পায়। আবার ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এই ব্যক্তিগত পুরস্কার লাভে এগিয়ে মোট সংখ্যায়। আর্জেন্টাইন ফুটবলাররা মোট 10 বার এই পুরস্কার জিতেছেন। এর মধ্যে সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার লিওনেল মেসি একাই 8 বার, যা যে কোনো প্লেয়ারের চেয়ে সর্বোচ্চ। আসুন দেখি আর্জেন্টাইন কে কে জিতেছেন এই পুরস্কার। রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা প্লেয়ার আলফ্রেদো দি স্তেফানো 1957 সালে এটি প্রথম অর্জন করেন। মূলত এই সেন্টার ফরওয়ার্ড 3টি দেশের হয়ে খেলেছেন, আর্জেন্টিনা, স্পেন ও কলম্বিয়া। দ্বিতীয়বার এটি অর্জন করেন ওমর সিভরি 1961 সালে। ওমর সিভরিও 2টি দেশের হয়ে খেলেছেন, ইতালি ও আর্জেন্টিনা। এরপর ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কারে আর্জেন্টাইন ডমিনেশন আনেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে যথাক্রমে 2009, 10, 11, 12 টানা 4 বছর ব্যালন ডিওর জিতেছেন সর্বকালের অন্যতম সেরা প্লেয়ার। এরপর পুনরায় 15, 19, 21 সালে জিতেন লিওনেল মেসি। আর্জেন্টিনার দীর্ঘ সময়ের বিশ্বকাপ খরা কাটিয়ে বিশ্বকাপ জিতিয়ে গতবার ব্যালন ডিওর লাভ করেন মেসি এবং এই পুরস্কারে একক আধিপত্য বিস্তার করেন। কি মনে হয়, এবার এই পুরস্কার ব্রাজিলের ঘরে যাবে নাকি আর্জেন্টিনার ঘরে?